দর্শক সকলকে শুভেচ্ছা দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টাল থেকে। দর্শক এই মুহূর্তে আমরা আছি কপোতাক্ষ নদী। আপনারা জানেন যে গত কাল সোমবার দুপুর 2টা থেকে কিংবা 2টার পর থেকে একজন ডুবুরি নিখোঁজ হয়েছে। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে নলডুবুরি এবং ফায়ার সার্ভিস, যারা ফায়ার সার্ভিস আছেন খুলনা ইউনিট, তারা কিন্তু সেই নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য নদীতে একটু পরে হয়তো তল্লাশি চালাবেন। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক আপনারা জানেন যে এখানে মেগা প্রকল্পের যে কাজ চলমান আছে গাবরা ইউনিয়নে, সেই মেগা প্রকল্পের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকা অবস্থায় যে পল্টন আমরা দেখাচ্ছি, যে পল্টন, এই পল্টনের নোঙর কিন্তু নদীর তলায় বেঁধে যাওয়ার কারণে এখানে ডুবুরি নিয়ে আসে। সেই ডুবুরি কিন্তু গতকাল সোমবার দুপুরে পরে এই নদীতে নোঙর ওঠাতে যেয়ে মানে উঠেই আর কিন্তু পানিতে তলায় যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তারপরে কিন্তু এখানে আপনার ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ইউনিট এসে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং তারা কিন্তু এই ডুব দিয়ে পানির তলে যে আসলে খোঁজাখুঁজি করবেন সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের ইউনিটের যে কর্মচারীগুলো আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন নদীতে ডুব দেওয়ার জন্য। আমরা সেটি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক আপনারা জানেন যে আমরা দেখাই অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। আসলে এই যে নিখোঁজ ডুবুরি মিজান, বাড়ি খুলনা, দুলাল, পিতার নাম দুলাল, তিনি কিন্তু আসলে এই মিজান কিন্তু গতকাল এই নদীতে ডুব দেওয়ার পরে আর তাকে পাওয়া যাচ্ছে না। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাকে দেখাচ্ছি। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, কে কোথা থেকে দেখছেন আপনারা একটু লিখবেন, আপনার নামটি অবশ্যই আমরা প্রচার করব। আপনারা জানেন দৈনিক উপকূলীয় বার্তা সবসময় সর্বক্ষণে উপকূলের মানুষের পাশে থাকে এবং উপকূলের কথা বলে। আমরা ছুটে এসেছি সেই উপকূলের একেবারে সাতক্ষীরার শেষ জনপদ গাবরা ইউনিয়নের একবারে শেষ আপনার শেষ জনপদ। এবং আমরা দেখাই যদি আমার অপর পাশে কিন্তু খুলনা জেলার যে কয়রা উপজেলা সেটি কিন্তু আমার সামনে আছে। আমরা খুলনা এবং সাতক্ষীরার যে বর্ডার স্থানটি আছে সেই বর্ডারেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমরা সরাসরি আপনাদের সেই স্থান থেকে দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু নলডুবুরি যারা ফায়ার সার্ভিস আছেন সেই নলডুবুরিকে খুঁজতে ফায়ার সার্ভিস কিন্তু নদীতে নামবে। আমরা সেই নামা মুহূর্ত এবং সেই খোঁজাখুঁজি মুহূর্তটি আপনাদের আমরা দেখাতে চাই। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস কিন্তু রেডি হয়েছে, খুলনার একটি ইউনিট, আমরা সেটি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন দুইজন ফায়ার সার্ভিস সদস্য, তারা কিন্তু প্রস্তুত নিচ্ছেন এই মিজান নামের যে নলডুবুরি, যে ডুবুরি এখানে নিখোঁজ হয়েছেন, পানির নিচে ডুবে গিয়েছে, সেটি কিন্তু খোঁজার জন্য তারা কিন্তু প্রস্তুত হয়েছে। আমরা সেই সাহসী মানুষগুলোর আসলেই দেখাবো আপনাদের যে তারা কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে এই যে নদীতেই নামবে, সেটি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক 11:30 বাজে। আমরা ইতিমধ্যেই কিন্তু দুইজন ডুবুরি যারা ফায়ার সার্ভিস ডুবুরি আছে তারা কিন্তু পানিতে নেমেই কিন্তু তল্লাশি চালাবে। আমরা সেই মুহূর্তটি আপনাদের দেখাবো। ওই যে আশিক একটু দেখাও, এই যে এনাকে 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 যখন নামবে সময়। দর্শক ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস সদস্য যারা আসলেই তল্লাশি চালাবেন তারা কিন্তু ইতিমধ্যেই নেমেছেন। আরেকজন এই যে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিস টিমকে, যে আসলেই তারা কিন্তু নদীতে যে নদী এখানে অনেক এই মুহূর্তে এই যে লাভ দিয়েছে ডুবুরি।
কোন কোম্পানি কি আপনি জানেন? কোম্পানির নাম তো আমি জানি না, কিন্তু এই কন্ট্রোলার আপনি দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখাবো যে আসলে যিনি আমাদের এই ডুবুরির দলে ছিলেন এবং যার এই যে মিজান ডুবুরি, যিনি আসলে পানির তলায় ডুব দিয়ে তাকে আর পাওয়া যাচ্ছে না ডুব দেওয়ার পরে। আমরা সেই মিজানের সাথে থাকা এবং তাদের মামা, মিজানের মামা, তার সাথে আমরা কথা বলবো। একটু আসেন, আপনার সাথে কি নাম আপনার? সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো। মিজানের যিনি আসলে যাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, সেই ব্যক্তির মামা, আমরা তাদের সাথে কথা বলবো। কি হয়েছিল আসলে গতকাল? এই কন্ট্রোলারটা লঙ্গর অ্যাঙ্কার ছিঁড়ে গেছে, তো আমার খুন্নতে গেছে যে অ্যাঙ্কার পড়ে গেছে, তোমার তারটা উঠে তারটা লাগাই দেবা। এই পোজেরি কামে আইছি আমরা, তা ডুবোর দেখাইতেছে যে ওখানে পড়ছে, তা আমাকে ডুবোর ডুব দিছে, ডুব দিয়া 5 থেকে 7 মিনিট পর উঠছে। ওঠার পরে কইতেছে কি ডালি ধরছে, ডালি ধরার কি কইতেছে কি মামা, আমার বড় ভাইকে বলতেছে যে মামা আমি একটু নামেন, আমার তো মাথা ঘুরায়। তো ওট বেরো সিএল যে চেনও দিছে, মুখোশও খুলছে, খোলার পরে ওই ডালি ধরে উঠছে, মানে ওরা ধরছে, মানে উঠবে। এটাকে কইছে যে মাথা ঘুরে, তা আমি একটু নামেন, আমার ভাইকে বলছে। তা আমার ভাই মুখোশ পরে মুখোশ বাঁধতেছে, এই সময় পিছিয়ে তাকাই দেয় যে মিজান নাই। মিজান ওই মানে মাথা ঘুরলি দিচ্ছে না কি আল্লাহ পাক জানে কি হয়েছে, তা তো আর বলতে পারবো না। কি স্ট্রোক করছে না মাথা ঘুরলি দিয়ে ওই যেন আশপাশ সারিয়ে দিতে পারে, ওই ডালি সারিয়ে দিয়েছে। তারপরে কাইলস থেকে তো মনে হয় খোঁজাখুঁজি পাচ্ছি না। এই কিন্তু কামাইছে, প্রজেক্টে কামাইছে। এই যে প্রজেক্টের নাম কি? এই প্রজেক্টের নাম তো আমি বলতে পারতেছি না। তাই প্রজেক্টের নাম কি? এটা চায়না প্রজেক্টই করছে, এটা চায়নারই মনে হয় নাকি, চায়না না কি জানি। যাই হোক, আপনারা তো এই মেগা প্রকল্পের কাজে আসছেন। হ্যাঁ, গাবরা ইউনিয়নের যে মেগা প্রকল্প চলছে, এই প্রকল্পের কাজে আসছেন আপনারা। আসলে এই যে ফায়ার সার্ভিস নিয়ে আসছেন, সেই সকাল থেকে খোঁজ দিচ্ছেন, খোঁজার পরে এখনো কোনো পাচ্ছি না। আর এরা তো মনে করেন যা কামাইছে, এরা মনে করেন গাই লাগাচ্ছে না, ঠিক আছে, কোম্পানির লোক মানে এখন ওনরা মানে কথা শোনা যাচ্ছে না। আমরা আমার ভাগ্নে একটু উদ্ধার করে লই, তার আমার ভাগ্নের কি করাল না এটা পরের সাবজেক্ট, আগে আমার ভাগ্নে উদ্ধার করতে লোকজন কই আপনার সাথে? এই ম্যানেজার একজন আইছে, ম্যানেজার টলাতে ম্যানেজারে কিনে আমরা আইছেন থেকে কিনে চলে গেছে, সেখানে নাই, না এখন বর্তমানে নাই। সহযোগিতা করতেছে সহযোগিতা সামথিং মনে করেন না করার মতো এখনো শিওর না। আমাকে যে টাকা পয়সা খরচ হচ্ছে, মনে করেন আমরা তো গরিব মানুষ, যে টাকা পয়সা খরচ হচ্ছে, টাকা পয়সা মনে করেন এই যে টলার মূল আর তেল মূল এই 20-25 জন লোক খুন্ডে আইছি, কথা বুঝছেন, পিক আপ নিয়ে আইছি, সিএনজি নিয়ে আইছি, এই মেলা খরচা হচ্ছে, কিন্তু বর্তমানে পাচ্ছি না। এখন আপাতত আজকের দিন থেকে লাস্টটা পাই কিনা, না পাইলে আমরা অন্য কোনো করবো, এই আশাবাদ আছে আমাকে। এই যে আপনার ভাগনা নিখোঁজ, জি, ওনার কয়টা ছেলে মেয়ে এবং বিয়ে করেন? বয়স কত? ধরেন 20 বছর, ছোট 20, কিন্তু ভালো কাজ করে, জ্ঞান বুদ্ধি ভালো, কাজও ভালো করে। মানে ভাই বোন কয়জন? এরা 4 ভাই 1 বোন, মানে আমার ভাগ্নের 4 ভাই 1 বোন, মাইজে ভাই এরকম মারা গেছে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের যদি দেখাই যে যারা ফায়ার সার্ভিস ডুব দিয়েছে, তাদেরকে আসলে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে ফায়ার সার্ভিস ডুবুরি যারা আছেন, আমরা দেখাইছি যে আপনার 2 জন ডুবুরি কিন্তু ইতিমধ্যেই পানিতে নেমে তল্লাশি চালাচ্ছে। আমরা সেটি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি, আপনি দেখবেন, অপারকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করবেন, এবং আপনারা কে কোথার থেকে দেখছেন এবং কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আমরা দেখাই যে এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম আছে, স্থানীয় যারা আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আপনার বাড়ি কি এখানে? ছিলেন এখানে সকাল থেকে? সকালে কে ছিলেন? কেউ ছিলেন সকালে?
দর্শক, স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো যে আসলে এখানে কি ঘটেছিল এবং বর্তমান অবস্থা কি, আমরা সেই কথা তাদের মুখ দিয়ে শুনবো। আসলে আপনি তো এখানে সকাল থেকে আছেন, এখানে কি হয়েছিল এবং কখন থেকে এই ঘটনা ঘটেছিল, এটা যদি একটু বলতেন। এবং আপনার বাসা কোথায়? এই পেশেমারি কি নাম আপনার? আব্দুল্লাহ গায়েন। কি হয়েছিল এখানে একটু বলবেন? এখানে আছে ওই যে পল্টনের নোঙ্গর ছিঁড়ে গিয়েছিল, যাওয়ার পরে 3-4 দিন পরে খুলনার থেকে ডুবুরি আনছিল, আনার পরে এখানে নামাই দেওয়ার পরে 2-3 বার যাওয়ার পরে না হওয়ার পরে ওই ডুবুরিটা অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার পরে ওটা ওই যে মাস্ক টাস্কগুলো খুলে দেওয়া দিয়ে বলতেছে কি বাড়ে চলো, আমার শরীরটা খারাপ লাগতেছে। এবারে ওই আপনার টায়ার ধরে বা করতেছিল, ইঞ্জিন স্টার্ট দিতে গেছে, এর ফাঁকে মনে করেন যে মানে হাত ছাড়িয়ে দিয়ে তলাই গেছে, পানিতে তলাই গেছে। যাওয়ার পর আর সেখান থেকে আর তার পায়নি, ওরা খোঁজাখুঁজি করেছে অনেক। এখন মনে করেন যে বাইরেতে ওই যে ফায়ার ব্রিগেডের লোকজন আসছে, তারপর অনেক বাহিনী টাহিনী এসে খোঁজাখুঁজি করতেছে। এটা কোন কোম্পানির কাজ? এইটা তো আসলে জানেন কেউ এখানে যারা আছেন কোন কোম্পানির কাজ? এই অবদার কাজ, এটা ডাম্পিং এর কাজ করতেছে কোম্পানি থেকে। ধন্যবাদ। দর্শক, আমরা স্থানীয় যারা আছেন তাদের কথা আসলেই তাদের থেকে আমরা কথা নিয়েছি এবং আপনাদেরকে দেখাইছি। ইতিমধ্যে যে ফায়ার সার্ভিস যারা আছেন খুলনার যে টিম, তারা কিন্তু ইতিমধ্যেই এই কপোতক নদীতেই ডুব দিয়েছেন। তারা কিন্তু খোঁজ চালাচ্ছেন। আমরা সরাসরি সেই স্থান থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি আছে, নল ডুবুরি, তারা কিন্তু ইতিমধ্যেই 2 জন পানির মধ্যে ডুব দিয়েছেন। আমরা যদি এটাও দেখাই, যেখানে কিন্তু এই পানি যে এটা ওঠে, এখানে কিন্তু সে ডুব দিয়েছেন। আমরা সেটি সরাসরি আপনাদের দেখাই। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি, সাতক্ষীরার শেষ জনপদ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাইশিমারি নাপিতখালী এই এলাকায় যে মেগা প্রকল্পের কাজ চলছে। আপনারা জানেন যে 1000 কোটি টাকার যে কাজ চলছে এখানে, সেই কাজের একটি অংশ, একটি প্রকল্প, সেই প্রকল্পের যে পল্টন আছে, যে পল্টন আসলে আমরা দেখাই অ্যাঙ্কার, যে নোঙ্গর ছেড়ে যাওয়ার কারণেই কিন্তু ছেড়ে যাওয়ার যে অংশটি পানির তলায় ছিল, ওই অংশটি খোঁজ করার জন্য খুলনা থেকে নলডুবুরি নিয়ে আসার পরে গতকাল সোমবার দুপুর নাগাদ তারা কিন্তু এই নদীতে নামেন এবং সেটি খোঁজার জন্য নামার পরে কিন্তু উঠে সেই পরবর্তীতে সেই তলায় যায়। যাওয়ার পরে তাকে আর পাওয়া যাচ্ছে না। মিজান নামে যে ব্যক্তি, যে নলডুবুরি নিখোঁজ, সেই ব্যক্তিকে আর পাওয়া যাচ্ছে না। আমরা খবর পেয়ে সরাসরি সেখানে ছুটে এসেছি এবং আমরা এসে দেখি যে আসলে ফায়ার সার্ভিস একটি ইউনিট সেখানে কাজ করছে। আমরা সেই ফায়ার সার্ভিস ইউনিট থেকে সরাসরি আপনার যারা আসলে পানিতে ডুব দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তল্লাশি চালাচ্ছেন, আমরা সেই ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। যে সকাল থেকে আমরা যেটি জানতে পেরেছি, যে আজ সকাল থেকে কিন্তু তাদের কার্যক্রম চলছে। এখন বাজে 11:30, ঠিক 11:30টায় কিন্তু তারা কিন্তু 2 জন ডুব দিয়েছে। আমরা দেখি কতক্ষণ ওনারা তল্লাশি চালায়, আমরা সেটি আপনাদের সরাসরি দেখাচ্ছি। দর্শক, আমরা আসলে নিখোঁজ মিজানের মামা যে অভিযোগটি দিয়েছেন, আমরা সেই অভিযোগের ভিত্তিতে কথা বলতে চাই। এখানে যে প্রজেক্টের জন্য এনারা যে প্রকল্পের যে প্রজেক্ট মালিকদের নিয়ন্ত্রণে কাজে এসেছিলেন, তাদের কিন্তু কোনো তৎপরতা তারা পাচ্ছে না এবং তাদের কোনো সহযোগিতায় কিন্তু তারা আসতেছে না। এটা কিন্তু আমাদেরকে অভিযোগ জানিয়েছেন নিখোঁজ মিজানের মামা।
আসলে আমরা আহ, আহ, যদি এই প্রকল্পের কাউকে পাই তাহলে হয়তো সরাসরি আপনাদের সাথে কথা বলে দেব। দর্শক, আমরা তাদের যে আসলে এই যে ফায়ার সার্ভিসের কাজ চলছে সেটি আমরা দেখাচ্ছি এবং পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই যে এই মেগা প্রকল্পের যিনি এই প্রকল্পের কত নম্বর প্যাকেজ, আমরা প্যাকেজের যে যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলবো এবং পানি উন্নয়ন বোর্ডের কে দায়িত্ব আছেন তার সাথেও কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে ডুবুরিরা ফায়ার ব্রিগেডের যারা ডুবুরিরা নিচে নামছিল তারা কিন্তু উপরে উঠে আসছে এবং ওনাদের সাথে কিন্তু কোনো কিছু নাই। ওনারা যে দুইজন ছিল সেই দুইজনই কিন্তু উপরে উঠে আসছে এবং আপাতত এই যে দেখতে পাচ্ছেন যে 11:30-এ যে ডুবুরিরা নামছিল সেটা 11:44 বাজে। এখন এই 15 মিনিট তারা কিন্তু 14 মিনিট পানির নিচে ছিলেন নিখোঁজ যে ডুবুরি তার মৃতদেহ খোঁজার জন্যে। কিন্তু ওনারা এই পাশেই অবস্থান করছিল, এখানে হচ্ছে অবদার রাস্তা এবং ওনারা হচ্ছে পাশেই অবস্থান করছিল পানির নিচে, কিন্তু সেখানে কোনো ওনারা পায়নি, কোনো তথ্য ওনারা পায়নি। ফায়ার সার্ভিসের যে চৌকস দল খুলনা ইউনিটের যারা আসছে এখানে তারা কিন্তু অনেক খোঁজাখুঁজি করলো। এখানে প্রথমবার ডুব দিয়েছিল এবং দ্বিতীয়বারের ডুব দেওয়ার পরেও কিন্তু এনারা কোনো তথ্যগুলো কিন্তু ওনারা দেখার চেষ্টা করতেছে। আকারে এবং পরবর্তীতে যদি লাইভের যদি লাইভের হয় তো যদি নেটওয়ার্ক কানেকশন ঠিকঠাক পায় তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব লাইভের মাধ্যমে, না হলে আমরা পরবর্তীতে জানাবো।
দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে এখানে এই মেগা প্রকল্পের 8 নম্বর প্যাকেজের কাজ চলছে। সেই স্থান থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, যেখানে আপনারা জানেন গতকাল সোমবার বেলা 2টার দিকে এখানে কিন্তু একজন ডুবুরি নিখোঁজ হয়। এই প্রকল্পের 8 নম্বর প্রকল্পের প্যাকেজের যে প্রকল্পটি চলছে, এই প্রকল্পের যে পল্টন আছে, এই পল্টনের যিনি আসলেই পল্টনের যে নোঙ্গর এবং অ্যাঙ্কার ছিল, অ্যাঙ্কারটি ছেড়ে যাওয়ার পরে কিন্তু সেই অ্যাঙ্কার খোঁজার জন্য খুলনা থেকে নলডুবুরি নিয়ে আসে। নলডুবুরি নিয়ে আসার পরে সেই ডুবুরি কিন্তু গতকাল 2টার দিকে ডুব দিয়ে অ্যাঙ্কার খোঁজ করতে যায়। সেই খোঁজ করতে যেয়ে উপরে উঠে আসার পরে আবার সেই পানিতে থাকা অবস্থায় তলিয়ে যাওয়ার পর থেকে কিন্তু এই একদিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এই স্থানে খোঁজাখোঁজ শুরু করেছে। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এখানে যে ফায়ার সার্ভিস একটি ইউনিট কাজ করছে, সেই স্থান থেকে আমরা সরাসরি আপনাদের দেখাই। এবং ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট আছে, ইউনিটের সদস্যরা কিন্তু ডুব দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে 11টায় ডুব দেয়। 11:30 পরে প্রায় 15 মিনিট তারা কিন্তু পানির নিচে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে এখনো পর্যন্ত সেই নিখোঁজ মেজানকে খুঁজে পাওয়া যায়নি। তবে আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন ফায়ার সার্ভিস সদস্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে নদীতে নামার জন্য। আমরা সরাসরি আপনাদের সেটি আসলে দেখাচ্ছি এবং আমরা দর্শক, আমরা সরাসরি আপনাদের সেই ঘটনাস্থান থেকে দেখাচ্ছি যে আসলে এপাশে যে পল্টন ছিল, সেই পল্টনটিও আমরা যদি দেখাই, যে আসলে পল্টনটাও দেখাই আমরা, এই পল্টনটা কিন্তু এখানে যে অ্যাঙ্কার ছিল, এই অ্যাঙ্কার কিন্তু ছেড়ে যাওয়ার পরেই এটি খোঁজার জন্য কিন্তু ডুবুরি নিয়ে আসছিল খুলনা থেকে। সেই ডুবুরির একজন মিজান নামের ব্যক্তি সেই কিন্তু এখানেই পড়েই নিখোঁজ হয়েছে। আমরা সেই স্থান থেকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টালের সাথে থাকবেন। আপনি দেখবেন, অপারকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা খুলনার একেবারে শেষ জনপদ, সেই স্থানে আমরা আপনাদের সাথে আসলে আপনারা দেখাই যে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। অনেক মানুষ কিন্তু কথা এখানে আসলে অনেকেই কিন্তু দেখতে এসেছে যে আসলে এই যে মিজানের যে লাশটি আসলে খুঁজে পাওয়া যায় এখানে, এই লাশ দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় জমাইছেন। দর্শক, আপনারা জানেন যে খুলনার যে ফায়ার সার্ভিস তারা কিন্তু এখানে তল্লাশি চালিয়েছেন, সকাল থেকে তল্লাশি চালাচ্ছে, এখনো পর্যন্ত তল্লাশি এবং তাদের যে আসলে তল্লাশি কিন্তু অব্যাহত রয়েছেন। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। গার্জেনরা আপনাদের সাথে একটু কথা বললেন, গার্জেন চাচা দর্শক, আমরা কথা বলবো যে নিখোঁজ ব্যক্তি মিজানুর রহমান, মিজানের যে চাচা, আমরা তার চাচার সাথে কথা বলবো।
কি হয়েছিল আসলে গতকাল কি হয়েছিল এবং গতকালকে কি হয়েছে এটা সঠিক আমরা বলতে পারবো না। আমরা খবর পাইছি যে আমার ভাইপুরে পাওয়া যাচ্ছে না, সে ডুব দিয়ে উঠছে, ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরে ও নিখোঁজ, ও আর উপরে উঠতে পারে না। ও শিকল মিকল খুলে দিয়েছে, পরে আমার যে লোকজন ছিল ওর সাথে ওরা তাকাই দেয় যে ও নাই। পরে তারা কতক্ষণ খোঁজাখুঁজি করে আমাদের খবর দিয়েছে। আমরা খুলনাতে প্রায় 20-25 জন আসছি, মোটর সাইকেল নিয়ে, রিজার্ভ পিক আপ নিয়ে আমরা আসছি। রাত্রে যখন 11টা বাজে তখন আমরা ট্রলার নিয়ে আবার আসছি। আসার পরের থেকে আমরা সারা রাইতের থেকে এই পর্যন্ত আমরা খুবই খোঁজাখুঁজি চেষ্টা করতেছি, এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি আমাকে। ধন্যবাদ। দর্শক, আমরা নিখোঁজ মিজানের চাচা, আমরা তার সাথে কথা বললাম। ওনার বাবাও কিন্তু এসেছে, আমরা তার বাবার সাথেও কথা বলবো। দর্শক, আপনারা ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা যিনি আছেন তার সাথেও কথা বলবো। আমরা আসলে সব বিষয়ে আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই যে এখানে কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে কি হয়েছে, আমরা সেটি সম্পূর্ণ আপনাদের দেখাবো। এখানে যে আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যে ইউনিট এখানে কাজ করছে এবং তারা কিন্তু সকাল থেকে, মঙ্গলবার সকাল থেকে তারা কিন্তু তাদের যে চলমান যে আসলে কার্যক্রম সেটি কিন্তু চলছে, আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। আমি সারাদিন হ্যাঁ, একটু বলবেন। বস্তা ফেলাতে মানা করছি আমি বলছি যে বস্তাগুলো ফেলানো তলে আমরা হাতাবো, বস্তাগুলো তারপর হারাইছে কিসের জন্য, কোন কারণে ফেলাইছে? আপনার কি নিশ্চিত করার পরেও কি বস্তা নিশ্চিত করার পরে বস্তাগুলো হারাইছে, এই পয়সা হারাইছে, ওই পয়সা ফেলাইছে, কিসের জন্য ফেলাইছে? এই কপুর টাকা চাই আমি। দেখা গেলে লাশ ওখান থেকে আসতে পারে, পাশেই লাশ ঢুকছে, তাহলে বাঁচতে বাঁচতে তলে ঢুকতে পারে, কথা না এর গাইবি লোক আছে, দেখলে হান্ডা যেতে পারে তলে, বুঝতে পারছেন? তাহলে এই কাহিনীটা কে করবে এরা? বস্তাগুলো আমি হারাইতে মানা করছি, কয়েকবার বলছি, ওখানটা মানা করছি, এখানটা মানা করছি, তারপর যদি ফেলায় তাহলে তো এর মাইনে নেওয়া যাচ্ছে না। আমাকে প্যাকেটিং ফেলাইতেছে, বস্তাগুলো সব ফেলাইছে, প্যাকেটিং কি করছে, প্যাকেটিং যে করছে সব ফেলাইতেছে। বস্তা যাতে তারা না ফেলায় সেই কথাটা আমরা শুধু বলতেছি যে ওইটা আমাদের ক্লিয়ার হোক, তারপরে আমরা এইটা ব্যবস্থা নেব। 400 বস্তা ফেলাইছে এখানে, 400 আমরা অসহায় অবস্থায় আছি এখন। দর্শক, যে নিখোঁজ ব্যক্তির 400 বস্তা ফেলাইছে নরমালি, যারা গার্জিয়ান আছেন তাদের কিন্তু অভিযোগ যে এখানে যে লাস্ট মানে মেজান নামে যে ডুবুরি এখানে পানিতে তলায় মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন, আসলে তাদের দাবি এখানে হয়তো আশেপাশে আছে। এখানে যে প্রকল্প কাজ চলছে, যে এই প্রজেক্টের যে কার্যক্রম চলছে বস্তা ফেলানো, এরা কিন্তু নিষেধ করেছে বস্তা যাতে না ফেলানো হয়, কিন্তু আসলে এদের কথা না শুনেই বস্তার চারিপাশ দিয়ে বস্তা ফেলানো হচ্ছে। তাদের দাবি নিখোঁজ মেজানের মৃতদেহ হয়তো এখানে থাকতেও পারে, হয়তো যদি এই বস্তার নিচে পড়ে তাহলে আর পাওয়া যাবে না। এজন্য কিন্তু তারা অভিযোগ আমাদের কাছে অভিযোগ করেছেন এবং আমরা সেটি সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং দেখাই দিয়েছি যে তাদের যে অভিযোগটি, এখানে যে কোম্পানি কাজ করছে আমরা তাদের সাথেও কথা বলবো এবং তাদেরকে কথা বলার জন্য আসলে চেষ্টা করছি তাদের সাথে আমরা, কিন্তু এখানে তাদেরকে আসলে খুঁজেও পাচ্ছি না যে আসলে কারা এখানে কাজ করাচ্ছেন। আমরা ফেলাইছে এই যে এখন আবার লোড দিয়ে যে ফেলাবে, এই যে আগের যে লোড গুলো আছে সেলাই করা বস্তাগুলো ওই পাশে হারাইছে, এই পাশে হারাইছে, আমরা বারণ করছি তারা শুনলো না। তো এই শোনার মাইনি রাখি বুঝলাম না। আবার এই যে এখানে ওই যে লোড দিচ্ছে, লোড দিয়ে ওই যে সেলাই করবে আবার ফেলাবে, তাহলে এই যে 400-500 বস্তা ফেলাইছে। এর সাথে ছিল। আমি আগামীকালকে এখানে স্পটে আসছিলাম আপনার হলো 1টার দিকে, আমরা ডুবে নামেছি 2টার দিকে। তখন আমার লোক ওঠার পরে দুর্ঘটনা ঘটে গেছে। হওয়ার পরে আমি খুলনা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি, আমাদের পাবলিক ডিপোকে ফোন দিয়েছি, আমার সব গ্রুপ এখানে আসছে। এই মুহূর্তে আমরা কালকে রাত্রি থেকে আমরা অভিযান শুরু করছি, তালাশ করা শুরু করছি। আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের অভিযান চলতেছে। আমরা যে এখান থেকে 25-30টা লোক আমরা এখানে আসছি, আমাদের ফায়ার সার্ভিসের লোক আসছে, খুলনা থেকে আমাদের পাবলিক ডিউরও আসছে, খুলনা থেকে আমাদের অনেক এই গার্জিয়ানের মা বাপ বোন ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবই আসছে। এখন
এখানে আমরা যে এত কিছু লোক আসছে, আমাদের কোনো খাবার নাই, একটু পানি নাই, কোনো কথা বললে তারা কোনো গায়ে লাগাচ্ছে না, গ্রাহ্য করতেছে না। আমাদের বলতেছে আপনারা লাশ উদ্ধার করেন, তারপর আপনাদের সাথে ডিসিশন করা যাবে। এই কথাগুলো কে বলতেছে? পানি উন্নয়ন বোর্ড? এখানের যারা গার্জিয়ানরা আছে, খুলনায় যে আন্ডার থেকে লোকদের আসছিলাম, সে আন্ডার থেকে লোকরা বলছে। এখন আমরা না খাইয়া কি দীর্ঘদিন 2 দিন ধরে আমরা না খাওয়া একভাবে, আমরা সেইভাবে কি অভিযান চালানো সম্ভব? আমরা খুলনা থেকে আইসা এই প্রজেক্টের কাজে এসে কি আমাদের সম্ভব এই টাকা চালানো না? এই 20-25 জন লোক, 2-2টা ট্রলার, খাওয়া দাওয়া, আমরা কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোথায় কি করব? আমাদের আত্মীয় স্বজন খুলনার শহরে টাকাই রয়েছে। খুলনার শহরে আজকে শত শত লোক আমাদের এই ছেলেটার জন্য অবসর করতেছে, যার মুখটা দেখার জন্য। এই আবেদন আমি জানাচ্ছি। হ্যাঁ, দর্শক আমরা যে ডুবুরি নিখোঁজ যে ডুবুরি মিজান, তার বাবার সঙ্গে আমরা কথা বলবো। কালকে রাত্রে আমরা যখন খুলনাতে আসছি, আমার এই ডুবুরি এই লোকটারে ফোন দিয়ে বলছে যে কোনো লোক এই রাত্রে ঢোকাবা না, এখানে ঢোকবা না, এবারে ডাইরেক্টলি হুমকি দিয়েছে। এর মানে কি? এর কাহিনী তো অবশ্যই আছে। দেশে এই সাইডের লোক, কোম্পানির লোক দেশে যে সাইডে ঢুকবে না। তারপর রাত্রে আমি জোর করে ঢুকছি, আমি আমার সন্তান এর ভরে উঠেছি, আমি ঘরে বসে থাকবো? আমি এখানে আসার পরে তারপর তারা হুমকি দিয়েছে, তুমি আমাদের না ফোন না দিয়ে ঢোকলে কেন এখানে? তার মানে কি হলো? এখানে বোঝা কি গেল? এখানে কি বোঝা গেছে? তাহলে আমার সন্তানকে আগে লাশ সরাই দিয়ে গাইড করার চিন্তা করেছে। এটা আমি এক কথা আর কি বলবো এখানে? আর বলার কিছু আছে? আপনার অভিযোগটা কি এই কোম্পানির? এখন তো কোম্পানির লোকে কেন হুমকি দিল? আমার ডুবিয়ে আইছে, তার সাথে আইছে, তারা কেন হুমকি দিল? রাস্তাটা এখন ঢোকা যাবে না, ঢোকবা না। দর্শক, এখানে আমরা যে কথা বলছিলাম যে আসলে সন্তান হারা যে পিতা, সেই পিতার সাথে কথা বলছিলাম যে আসলে তিনি কিন্তু অভিযোগ করেছেন পানি উন্নয়ন বোর্ডের যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু পানি উন্নয়ন সরি এখানে এই যে কোম্পানি কাজ করাচ্ছেন এবং এই যে প্রকল্পের 8 নম্বর প্যাকেজের যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু তাদেরকে নিষেধ করেছেন যে এখানে না ঢুকতে। কারণ এই লাশ খুঁজতেও কিন্তু তারা নিষেধ করতেছে। কেন করতেছে এটা কিন্তু তারা অভিযোগ। আমরা ইতিমধ্যেই কিন্তু আপনার এই অভিযোগটি আপনারা শোনাচ্ছিলাম এবং তার বাবার যে কথা, সেই কথা কিন্তু আমরা আসলে এই দর্শকদের জানাচ্ছিলাম। আমরা সরাসরি আমাদের সাথে থাকবেন। আমরা ইতিমধ্যেই এখানে ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো। আজকে সকালে ফজরের নামাজের পর থেকে আমরা এখানে আমাদের ডুবুরি টিম দিয়ে রেস্কিউ কাজ শুরু করেছি। আমরা এখনো পর্যন্ত ডেড বডিটা কভার করতে পারি নাই। আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে, আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আমাদের ডুবুরি ইউনিট এখনো নদীতে কাজ করছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে ডেড বডিকে রিকভারি করার। আমরা যতক্ষণ পর্যন্ত ডেড বডি রেস্কিউ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই উদ্ধার কাজ অব্যাহত রাখবো। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানে যারা আসলে ফায়ার সার্ভিস দায়িত্ব নিয়ে কাজ করছেন, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ইউনিট, আমরা সেই কর্মকর্তা সাইফুর রহমান ভাইয়ের সাথে কথা বললাম। তিনি কিন্তু জানিয়েছেন এখানে কি ঘটেছেন এবং তারা কতক্ষণ এইখানে এই তল্লাশি অভিযান অব্যাহত রাখবেন, সেটি কিন্তু তিনি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই লাশের এবং এই মিজানের রেস্কিউ না করা হবে না, এতক্ষণ কিন্তু তারা সাথে থাকবেন এবং এই স্থান ছাড়বেন না, সেটা কিন্তু সাইফুর রহমান ভাই তিনি জানিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই এই উপকূলে সাইফুজ্জামান তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই স্থান তারা ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত এই মিজানের কোনো খোঁজ না পাওয়া যাবে। ধন্যবাদ সাইফুজ্জামান ভাই আপনাকে, যে আসলে আপনার সাতক্ষীরা থেকে ছুটে এসেছেন। আমরা এই উপকূলের মানুষ তথা আসলে উপকূলবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, ইতিমধ্যেই কিন্তু যারা আসলে এখানে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস একটি ইউনিট, সেই ইউনিট অভিযান অব্যাহত অবস্থায় আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনারা জানেন যে মিজানুর রহমান নামে যে ব্যক্তি নিখোঁজ হয়েছে, সেই নিখোঁজ স্থান থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি।
ইতিমধ্যে যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট কিন্তু তারা পানির তলায় যে অর্থাৎ নদীতে নেমেছেন, উঠে আসতেছে। আমরা সেটি সরাসরি দেখাচ্ছি। দেখা যাক মিজানের মরদেহ পায় কিনা। ভাই কোন ফোনে আছে মিজানের ফোনটা? দর্শক, আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু এই উপকূলে যে আসলে আপনারা জানেন যে লঘুচাপ, এই লঘুচাপ এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আসলে এখানে অভিযান আসলে খুবই কষ্টকর। তারপরেও কিন্তু ফায়ার সার্ভিস যে ইউনিটটি আছেন তারা কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যেই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সেটিও কিন্তু আপনাদের দেখাচ্ছি যে সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি এই চলমান অবস্থায় তারা কিন্তু তাদের অভিযান অব্যাহত রেখেছেন। আমরা সেটি কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং দেখাইছি। ইতিমধ্যে সাইফুজ্জামান সাহেব তিনি কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাশ এবং এই মিজানের মরদেহ রেস্কিউ না করা হবে ততক্ষণ কিন্তু তারা এই স্থান ছেড়ে যাবেন না এবং তাদের অভিযান অব্যাহত থাকবেন। ইতিমধ্যে আমরা দেখা যে পল্টনটির আসলে অ্যাঙ্কার ছেড়ে যেয়ে নদীতে আসলে যেটি খোঁজার জন্য এই নলডুবুরি নিয়ে আসছিল খুলনা থেকে, সেই নলডুবুরির কিন্তু একজন ডুবুরি নিখোঁজ হয়েছে। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। কথা বল তাই বল, তুমি তো দেখো না প্যাকেজের কেউ আসছে না উপরে, উপরে কেউ আসছে না ওদের লোক, তাদের ভক্তদেরকেও তো এই যে অভিযোগ তুমি এর নাম্বারটা দাও, মাসুদ ভাইয়ের নাম্বারটা আমার দাও, আমাদের নাম্বার সব হয়েছে তো।
কোন দিক দিয়ে চলবে? ভালো এটা ভালো ফায়ার সার্ভিসের যে ইউনিটটি কাজ করছেন আমরা দর্শক আপনাদের দেখায় যে দূরে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের বেশিটা নাই তারা কিন্তু আসলে কার্যক্রম করছেন সেটি কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি। আমিনুল আমিনুল ওই মানে আমি বললো তো যে শেষ না হওয়া পর্যন্ত কাজ চালাবে না কিন্তু আমার মনে হয় যে লাখ একটা সত্যি রসুন মনে আমার সাথে তাই না সাইবুল 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 আপনি কাকে কাকে সন্দেহ করতেছেন কি কি অভিযোগ? চলো আমরা উপরে যাবো। না লাইভ চলবে ওইটা দেখে দর্শক সকলকে আবারও শুভেচ্ছা। দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টাল থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন এবং আপনাদের কোনো অভিমত থাকলে আমাদেরকে একটু জানাবেন। ঠিক আছে, এবার তোমার তুমি সেখানে যাবে, আমি ভিডিও কল দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ আস্তে আস্তে বড় ভাই। দর্শক সকলকে শুভেচ্ছা। দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টাল থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এখানে এই সাতক্ষীরার শেষ জনপদ এবং খুলনার যে আসলে আপনার বিভক্ত যে স্থানটি রয়েছে কপোতাক্ষ নদী, আমরা সেই কপোতাক্ষ নদীর কিনার থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এখানে আপনারা জানেন গতকাল অর্থাৎ সোমবার 2টার সময় বেলা 2টায় কিন্তু এখানে যে আসলে আমরা যে পল্টনটি আপনাদের দেখাচ্ছি এই পল্টনের যে অ্যাঙ্কার ছিল, যে নোঙর ছিল, সেই নোঙর কিন্তু ছেড়ে যাওয়ায় এখানে নোঙর খোঁজার জন্য খুলনা থেকে নলডুবুরি নিয়ে আসে এই 8 নাম্বার প্যাকেজের যারা দায়িত্বে আছেন, এই দায়িত্ব যারা ছিলেন তারাই
নিয়ে আসার পরে কিন্তু গতকাল দুপুর 2টায় সেই নলডুবুরি মিজান নামে সেই ডুবুরি কিন্তু নিখোঁজ হয় এই নদী থেকে। আমরা সেই স্থান থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং ইতিমধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে কিন্তু এখানে সাতক্ষীরার যে ফায়ার সার্ভিস একটি ইউনিট কাজ করছেন এবং তল্লাশি চালাচ্ছেন, যে আসলে সেই মিজানের মরদেহ উদ্ধারের কাজ তৎপরতা রেখেছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু সকাল থেকে এই উদ্ধার কাজ চলছে এবং আমরা ইতিমধ্যেই মিজানের যে গার্জিয়ান পক্ষ এবং তার বাবা, চাচা, মামা তারা কিন্তু অভিযোগ করেছেন যে এখানেই একমাত্র অভিযোগ করেছেন এই কোম্পানিকে এবং এই কোম্পানিকে কিন্তু দায়ী করেছেন। আমরা ইতিমধ্যেই সেই কোম্পানির সাথে কথা বলবো, দেখি কোম্পানির যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের যে আসলে অভিমত সেটি আমরা ইতিমধ্যেই নেওয়ার জন্য তাদের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি তাদের কী কার্যক্রম আসলে কেন কিভাবে এই মিজান নিখোঁজ হলো এই বিষয়ে তারা কী বলেন এবং যে অভিযোগটা উঠেছেন এবং এর বাবা এবং চাচা, মিজানের বাবা এবং চাচা অভিযোগ করেছেন যে এখানে যে বস্তা এখানে ভরা হচ্ছে যে অবস্থা, এই বস্তা ডাম্পিং করতে নিষিদ্ধ করার পরেও এই কোম্পানির লোকজন নিষিদ্ধ না শুনে ডাম্পিং করেছে। তাদের দাবি ওই বস্তার নিচেও তো পড়তে পারে মেজানের মরদেহ। আমরা সেটি এই কোম্পানি যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আসলে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কেন তোমরা এই লাশ না পাওয়া পর্যন্ত এই বস্তা এখানে ডাম্পিং করলো এবং ডাম্পিং করার পরে আসলে আমরা এখানে এসে কিন্তু এই কোম্পানির যারা দায়িত্ব আছেন তাদের কাউকে কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি না এবং তাদের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে আমাদেরকে দেখে এবং সাংবাদিক এসেছে এই বিষয়টি, এই যে সাংবাদিকদের অবস্থান টের পেয়ে কিন্তু এখানে যিনি দায়িত্বে আছেন ম্যানেজার তিনি কিন্তু চলে গেছেন, আমরা দেখেছি। দর্শক, এই যে জায়গাটা এটি হচ্ছে গাবুরার নাপিতখালী এবং পাশিমারি যে টেকের হাট খোলা এবং নদীর ওপারে হচ্ছে খুলনার কয়রার ঘড়িলাল বাজার এবং এই যে পল্টন বা আমরা ফেরি যেটাই কি বলি, এটির কাজের উদ্দেশ্যে কিন্তু গতকাল দুপুরে ডুবুরি মিজান, যার বাসা খুলনা, সে কিন্তু আসছিল যে অ্যাঙ্কর বা নোঙর সেটি উদ্ধারের জন্য এবং সেই উদ্ধার কার্যক্রম চালাতে গিয়েই দ্বিতীয়বারের মতো যখন ডুব দেয় তখন সে আর ফিরে আসেনি। এটি ছিল হচ্ছে বক্তব্য এবং এখানে যে স্থানীয় মানুষ তারাও কিন্তু এটি বলেছে এবং ডুবুরি মিজানের পরিবারের যে অভিযোগ যে এখানে যারা এই যে প্যাকেজের আওতায় যারা কাজ করতেছে এবং মিজানকে যারা নিয়ে এসেছিল তারা কিন্তু যে ডুবুরি মিজানের পরিবারকে কোনো ধরনের সহযোগিতা করছে না এবং অন্যান্যভাবে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি ধামকিও দিয়েছে। এই অভিযোগটি কিন্তু আমরা পেয়েছি এবং নিহত ডুবুরি মিজানের বাবা যেটি বললেন, তিনি বললেন যে ওনাদের এখানে এসেছেন, এখানে খাবার কোনো ব্যবস্থা নেই, গতকাল রাত 11টায় ঢুকছেন, তবুও এই যে কাজটি হচ্ছে এই যেখানে ডুবে গেছে ওনার সন্তান, সেখানেও কিন্তু ওই নিহতের পরিবারকে আসতেও বাধা দেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি এবং এইখানে তার পরিবারের যে 25-30 জন লোকজন আসছে এবং তাদের থাকা খাওয়া সেটি কিন্তু খুব বাজেভাবে তারা একটা খারাপ ব্যবহার করতেছে এবং এখানকার যে প্যাকেজের দায়িত্বে যারা আছেন গাবুরার মেগা প্রকল্পের কাজের এই যে 8 নম্বর প্যাকেজ যেটি হচ্ছে নাপিতখালী টেকেরহাট খোলা এবং পাশিমারিতে অবস্থিত, সেখানকার কোনো কর্মচারীদের কিন্তু আমরা এখনও দেখা পাইনি এবং আমরা এখানে আসার পরে জানতে পারি যে এইখানে সাংবাদিক আসতেছে, এই খবর পেয়ে কিন্তু ওনারা চলে গেছেন। তো আমরা হচ্ছে সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, যেহেতু এটি একটি মর্মান্তিক ঘটনা। নিহত ডুবুরি মিজান, তার বয়স কিন্তু খুবই অল্প ছিল, সে অবিবাহিত ছিল, তার পরিবারের কাছে কিন্তু এটি সবচেয়ে বেদনাদায়ক একটি ব্যাপার এবং আমরা যারা স্থানীয় মানুষজন শুনতেছি এটিও কিন্তু আমাদের কাছে একটি বেদনাদায়ক ব্যাপার যে অল্প বয়সে একটা ছেলে সে মারা গেছে। তো এটি হচ্ছে একটি হত্যা নাকি সাধারণ মৃত্যু, এটি কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যায় সবসময়।
আমরা চেষ্টা করব সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, আপনাদের দেখানোর জন্য। এখনও পর্যন্ত কিন্তু এই যে মেগা প্রকল্পের আওতায় যে কাজ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কাউকে আমরা এখানে দেখতে পাইনি, এবং এই যে প্যাকেজ যে যারা হচ্ছে পরিচালনা করছে যে কোম্পানি, তাদেরকেও কিন্তু আমরা এখানে পাইনি। দর্শক, তৃতীয়বারের মতো কিন্তু খুলনা ইউনিটের যে ডুবুরিরা আসছে ফায়ার ব্রিগেডের, তারা কিন্তু কাজ চলমান রাখছে। প্রথম এবং দ্বিতীয়বারেও কিন্তু তারা কোনো কিছু পায়নি। দর্শক, আমরা কিন্তু এই যে বৈরী আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে গাবুরার যে মেগা প্রকল্পের কাজ হচ্ছে, এখানে কিন্তু অফ দ্য রাস্তায় প্রচুর পরিমাণে কাদা। তারপরেও হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ওই যে সামনে যে জায়গাটি আছে সেটি হচ্ছে এই প্যাকেজের যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারা ওখানে থাকেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য যে ওনাদের অভিমতটা কি। এই যে একটি ঘটনা ঘটেছে যে ডুবুরি মিজান, তার মৃতদেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি গতকাল সোমবার দুপুর 2টার পর থেকে, তবুও এখন পর্যন্ত তার কোনো খোঁজা পাওয়া যায়নি। ডুবুরি দল কয়েকবার চেষ্টা করেও তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি। তো এই সব বিষয় নিয়ে এবং তাদের দিকে যে অভিযোগ, সেই সব বিষয় নিয়েই একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটি ট্রলার চলে যাচ্ছে, ওইটি কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, ওনারা কিন্তু চতুর্থবারের মতো চেষ্টা অব্যাহত রেখেছে। দর্শক, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই কিন্তু কথা বলতাম ভাই, এই প্যাকেজ 8 নম্বর প্যাকেজের ইগল না, এটা ইগল কোম্পানির যারা দায়িত্বে আছেন, আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে এখানে কি ঘটেছিল এবং বর্তমান অবস্থা কি। আমরা তাদের সাথে কথা বলবো। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু এই মিজানের পরিবার কিন্তু অভিযোগ করেছেন, এই কোম্পানিকে দায়ী করেছেন। আমরা এই জন্য এই কোম্পানির যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো যে আসলে ঘটনাটা কি এবং কিভাবে ঘটেছে, বর্তমান অবস্থা কি, এ বিষয়ে আমরা কথা বলবো। ভাই, কথা আপনার সাথে বলবো, আসেন আমরা কথা বল, আসেন নিশ্চয়ই আসেন একটু। দর্শক, এই প্রকল্পের যিনি সাইড ইঞ্জিনিয়ার আছেন, আমরা তার সাথে কথা বলবো। কি নাম ভাই আপনার? জুয়েল রানা। এখানে আসলে গতকাল আমরা খবর পেয়েছি যে মিজান নামে একজন ডুবুরি নিখোঁজ। জি, কিভাবে এই ঘটনাটা হয়েছে? ঘটনাটা মূলত হচ্ছে গিয়ে বার্জের অ্যাঙ্কর হারিয়ে গেছে, ওটার ওয়েট হচ্ছে গিয়ে 1.5 টন। এটা হচ্ছে গিয়ে আনার জন্য যোগাযোগ করা হলে শুকুর মল্লিক নামে একজন হচ্ছে বালগেট যারা আছে, উনি যোগাযোগ করে দিয়েছিল খুলনা থেকে, যে ওনারা প্রফেশনাল ডুবুরি, ওনাদেরকে কন্ট্যাক্ট করা হলে ওনারা আসে। আমরা হচ্ছে একটা বোট ঠিক করে দিয়েছিলাম হরিশখালী ঘাট থেকে। তো ওনারা এসে খুব তাড়াহুড়া, মানে তাড়াতাড়ি কাজ শেষ করে কখন ওনারা যাবে, খুলনাতে পৌঁছে যাবে। আমাদের বোটের মাঝিকে খাইতে পর্যন্ত দেয় নাই, সারাক্ষণ ফোন দিয়ে ভাই আসেন তাড়াতাড়ি কাজ শেষ করে। পরে হচ্ছে গিয়ে ওনারা ওইদিকে যেখানে পজিশনটা ছিল ওখানে নিয়ে গেছে নৌকায় করে। উনি হচ্ছে গিয়ে অক্সিজেন যে মাস্কটা আছে ওটা পরে উনি নেমে গেছে, মিনিট 5 মতো ছিল। পরে উনি উঠে হচ্ছে গিয়ে আপনার মাস্কটা খুলে ওই ওনাদের হাতে দেয়, দিয়ে এবং একটু সরে যে আপনার টায়ারটা ছিল নৌকার ওইখানে ধরে, আর পরে আর ওনাকে নাই। তখন ওনারা হচ্ছে গিয়ে নৌকা থেকে ওনার যারা ছিল আর কি ওনাদের সাথে, ওনারা মিজান মিজান বলে ডাকতেছে। পরবর্তীতে আর নিখোঁজ হয়ে গেছে। পরে ওনারা এসে বলতেছে এই বৃত্তান্ত। ওনারা পরে হচ্ছে গিয়ে নীলডুমুর ঘাটে চলে যায়, আমাদেরকে আর কিছু না ইনফর্ম করেই। বডি কি আপনারা কেউ ছিলেন? বডিতে ছিল শুধু নৌকার মাঝি আর ওনাদের 3 জন। আমরা হচ্ছে গিয়ে এখানে দাঁড়াইছিলাম। এই যে পরবর্তীতে আপনার ওনারা যে অভিযোগটা করেছে আমাদের কাছে যে আপনারা নাকি ওই রাতে ওদেরকে এখানে আসতে দিচ্ছেন না এবং তাদেরকে আসলে বিরক্ত না, এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিস যে প্রতিনিধি ছিল ওনাকে ফোন দিয়েছিল হাবিব ভাইকে। তো উনি বলতেছে যে ওনারা যেটা ভাষ্য যে এমনি তো রাত হয়ে গেছে আর ওনাদের কোনো হচ্ছে গিয়ে ইয়েতে নাই, আইনত হচ্ছে গিয়ে ওনাদের ধারায় নাই যে রাতে কোনো ইয়ে করার জন্য। এখন ওনারা যদি রাতে আসে এখানে যে আরেকটা নেক্সট দুর্ঘটনা হবে না, এটা কি ইয়ে আছে, এই জন্য আর কি রাতে আসা নিষেধ
এরপরে আরেকটা বিষয় ওনারা অভিযোগ করেছেন যে আপনার যে ডাম্পিং যে বস্তাগুলো জি, জি। ফেলাচ্ছেন, জি জি ওনারা কি নিশ্চিত করছেন যে বস্তাগুলো না না ওই ধরনের ফেলাতে? এখন ওনারা কেন ইয়ে বস্তা আসে নাই, ফেলাচ্ছেন? আপাতত এখন বন্ধ আছে। সকাল ফেলানো থেকে তো ফেলাইছেন, ফেলানো আমরা হয়েছে, তো এসে দেখলাম ফেলাচ্ছেন। আমাদেরকে ওইভাবে এখনো জানাই নাই, যেটা প্রথম ডাম্পিং ছিল তো ওটা ফেলানো হয়ে গেছে, নেক্সট আর হবে না। আপনারা তো জানেন যে এখানে একজন মানুষ নিখোঁজ হয়েছে, তাহলে আপনারা কেন বস্তাগুলো ফেলাচ্ছেন? এখন আর ওইভাবে ফেলানো হবে সকালে না। কেন ফেলালেন? আমাদেরকে যদি ইনফর্ম করে দিত আগে তাহলে আমরা আর ফেলাতাম না। ইনফর্ম তো আপনি জানেন যে আগামী গতকালকে আপনার এই একজন মানুষ নিখোঁজ যাচ্ছে আপনাদের এই প্রজেক্টের কাজ করতে এসে, তারপরে কেন আপনারা বস্তা সকাল এটা থেকে ফেলালেন? এখন হচ্ছে গিয়ে আমাদের যেহেতু দূর থেকে লেবার নিয়ে আসছি, বুঝতে পারছেন, ওদেরও ফ্যামিলি আছে, আর যাই হোক কিছু বস্তা আর কি পড়ছে, তেমন বেশি না। এখন আমরা হচ্ছে জাস্ট ভরে রাখবো আর ফেলবো না। তাহলে আপনারা তো বস্তা ফেলাইছেন। জি, কিছু বস্তা পড়ছে। দর্শক, তাদের যে অভিযোগ ছিল, আসলে অভিযোগের কিছুটা কিন্তু সত্যতা পেয়েছি আমরা, যে বস্তাগুলো ফেলাতে নিষিদ্ধ করার পরেও কিন্তু তারা সেখানে বস্তা ফেলানো হয়েছে। কারণ হচ্ছে এখানে তো এই মিজানের মরদেহ থাকতেও পারে আশেপাশে, কেন এখানে বস্তা ফেলানো হলো, এই অভিযোগটা কিন্তু তারা করেছেন এই কোম্পানির উপরে। দর্শক, তবে এই ছিল আমাদের কাছে, আমাদের সাথে থাকুন, আমরা আবারও আপনাদেরকে এর যে পরবর্তীতে কি ঘটবে আমরা সেটা অবশ্যই দেখাবো, এবং মিজানের যে মরদেহ কখন ভেসে উঠবে, কিংবা এখানে যে ফায়ার সার্ভিস আছে তারা কীভাবে আসলে উদ্ধার করবে এবং উদ্ধারের কাজ অব্যাহত রাখবে, আমরা সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ সকলকে। ফিনিশ।